হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। বন্ধুরা মার্চের 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন অঙ্কের কোর্স, যার নাম হচ্ছে 02 প্রো ম্যাথ কোর্স 2.0। 2.0 কেন তোমরা প্রত্যেকে আশা করি নিশ্চয়ই জেনে থাকবে। এর আগে আমাদের একটা কোর্স ছিল যার নাম হচ্ছে 02 প্রো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোর্স যার নাম হচ্ছে 2.0। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য কি? এই ভিডিওর মধ্যে দিয়ে আপকামিং যে কোর্স আমাদের লঞ্চ হচ্ছে এই কোর্স সম্বন্ধে A to Z সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব বোর্ডের দিকে খেয়াল করো। আমরা প্রথমেই জানবো হোয়াই 02 প্রো। এই যে কোর্সের নামটা আমি 02 প্রো কেন রেখেছি, এর পিছনে উদ্দেশ্য কি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে অলরেডি যে কোর্সটা আমাদের আগে ছিল সেই কোর্সে প্রচুর ভালো ভালো ফিডব্যাক আছে। সেই কোর্স যারা জয়েন করেছিল তারা কেমন স্যাটিসফাইড হয়েছে, তাদের ফিডব্যাক কি, আমি তোমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবো। ঠিক আছে। 3 নম্বর কোর্স বেনিফিটস। নতুন যে কোর্স আমাদের লঞ্চ হচ্ছে এই কোর্সের কি কি সুবিধা তুমি পেতে পারো, মানে কি কি সুবিধা তুমি পাবে এই কোর্সের মধ্যে, বা এই কোর্সটা তোমাকে সরকারি চাকরি পেতে কি কিভাবে হেল্প করবে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তারপরে যেহেতু মার্চের 1 তারিখ থেকে এই কোর্সটা আমাদের লঞ্চ হচ্ছে, এই মুহূর্তে যারা আগে অ্যাডমিশন নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অফার। সেই অফার সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করব এবং একদম শেষে আমি ক্লাসের রুটিন, কবে কোন সময় কতগুলো করে ক্লাস প্রতি সপ্তাহে যাবে, সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দ্রুত তোমাদের সামনে শেয়ার করছি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। একদম প্রথমেই আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে হোয়াই 02 প্রো। দেখো কথার মধ্যেই অ্যান্সার আছে। কথাটা কি 02 প্রো, আমি অনেক ভেবে নামটা রেখেছি। কেন জানো? তোমরা অনেকে এমন আছো যারা অঙ্কে খুব কাঁচা, ছোটবেলায় তোমাদের অনেক ঘাটতি আছে, তুমি চাইছো ছোটবেলায় সেই ঘাটতিগুলোকে কেউ পূরণ করে আমার হাতটা ধরে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাক। তোমার যদি চিন্তাভাবনা এটা থেকে থাকে, তুমি একদম সঠিক জায়গায় এসছো। আমি তোমাকে প্রমিস করছি তোমার হাতটা ধরে, তোমার অঙ্কে যতই ভিত দুর্বল থাক না কেন, আমি তোমার হাতটা ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এমনভাবে পৌঁছে দেবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেমনই কোশ্চেন তোমাকে দিক না কেন তুমি কিন্তু সঠিক আনসার করে আসতে পারবে। আমি শুধু মুখে বলবো না, তোমাদের সামনে প্রমাণস্বরূপ কিছু স্টুডেন্টদের ফিডব্যাক আমি তুলে ধরবো যারা অলরেডি আগে 02 প্রো কোর্সে ছিল। তো দেখো ফিডব্যাক স্বরূপ আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম একটা স্টুডেন্ট দেখো এখানে লিখেছে কি, সত্যি সুজন স্যার দারুণ অঙ্ক করান। এরপরে কি লিখেছে, এমন স্যারকে যদি আগে পেতাম তাহলে অঙ্কের ভয়কে জয় করে আজ অঙ্ককে ভালোবেসে ফেলতাম, কিন্তু আপনার কাছে অঙ্ক শিখে আজ অঙ্কের প্রতি ভালোবাসা, ভালো লাগা বেড়েছে। অঙ্কের নাম শুনলে আগে জ্বর আসতো, অনিয়া আসতো, আজ একবেলা অঙ্ক না করলে মন খুঁতখুত করে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি এটা তুমিও বলতে বাধ্য হবে, আমি তোমাকে বলতে বাধ্য করব। ঠিক একই রকমভাবে দেখো আরও একজন লিখেছে কি, 02 প্রো ব্যাচ সুজন স্যার এত সুন্দর আর এত ভালোভাবে ম্যাথ ভেঙে কনসেপ্ট পুরো ক্লিয়ার করে বোঝান, আমি ওনার মতন স্যার আজ অবধি পাইনি। তুমি যদি অঙ্কে কাঁচা হয়ে থাকো তুমিও দেখবে এমন কথাই বলবে। আমি তোমাকে একটা প্রমিস করছি এবং চ্যালেঞ্জ করে বলছি, তোমার অঙ্কে যতই ভিত দুর্বল থাক না কেন সেটাকে স্ট্রং করার দায়িত্ব পুরোপুরি আমার। ঠিক আছে। তোমরা দেখবে তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে এই ধরনের ঘটনা নিশ্চয়ই ঘটেছে বা ঘটে, যারা তোমরা বিশেষ করে অঙ্কে কাঁচা। দেখবে তুমি কোনো একটা ব্যাচে ধরো ভর্তি হয়েছো, তুমি দেখবে প্রত্যেকটা ব্যাচে কিছু ছাত্রছাত্রী থাকে যারা অঙ্কে ভালো হয়। ঠিক আছে। তো স্যার কি করে, যারা ভালো ছাত্রছাত্রী তারা যেই অঙ্কটা পারে বা তারা যেই বুঝে যায় সে কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যায়, তোমাদের দিকে খেয়াল করে না। তো এই ব্যাচে কিন্তু সেই জিনিসটা ঘটবে না। ঠিক আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সমান গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেকে যাতে একদম খুব ভালোভাবে সহজে বুঝতে পারে সেই বিষয়টাকে আমি মাথায় রেখে পরপর তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করাবো এবং খুব ভালোভাবে শেখাবো। আমি তোমাকে প্রমিস করছি তুমি ফুললি স্যাটিসফাইড হবে। ঠিক আছে। আরও কিছু ফিডব্যাক চলো দেখাচ্ছি। দেখো এখানে কি লিখেছে, নয়ন বলে একজন স্টুডেন্ট লিখেছে, এত সুন্দর করে যদি কেউ ছোটবেলা থেকে অঙ্ক শেখাতো তাহলে হয়তো আরও 2 পা এগিয়ে থাকতাম। লাভ ইউ সুজন দা। তো এটাই আমি তোমাকে বলছি যে ছোটোবেলার ঘাটতি পূরণ আমি বললাম না, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি তোমার ছোটোবেলার ঘাটতি পূরণ করেই তারপরে তোমাকে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। ঠিক আছে। তুমি শুধু আমার সঙ্গে থাকবে, বাকি দায়িত্ব আমার। ঠিক আছে। ঠিক একই রকমভাবে দেখো আরেকজন লিখেছে, শিক্ষাক্ষেত্রে আপনার অবদান ব্যাখ্যা করতে গিয়ে ভাষাও কম পড়ে যাবে, পড়ানোর প্রতি আপনার উৎসাহ আমার মন স্পর্শ করেছে, স্পেশালি থ্যাঙ্কস ফর সুজন স্যার। বুঝতে পারলে? চলো নেক্সট আরও কয়েকটা আমি ফিডব্যাক তোমাকে দেখাতে চাই। এখানে কি লিখেছে, এই রকম অঙ্ক ক্লাস যদি ছোটবেলা থেকে পেতাম, এত সহজ করে বুঝিয়ে দেওয়ার মতন সত্যি আর অঙ্ককে ভয় লাগছে না। বুঝতে পারলে? আমি একটু আগেই বলেছি ছোটবেলার ঘাটতি কিন্তু তোমার পূরণ হয়ে যাবে। আরও একজন কি লিখেছে দেখো, ইউ আর দ্য বেস্ট ম্যাথ টিচার, আই নেভার সিন এনি ম্যাথ টিচার লাইক ইউ। মানে বলতে চাইছে
তুমি আমার কাছে সেই বেস্ট টিচার, যার মতন টিচার আমি আগে দেখিনি, ঠিক আছে। প্রত্যেককে থ্যাংক ইউ আমি মাঝখানে বলতে চাইবো, যারা এই ধরনের ফিডব্যাক দিয়েছো, প্রচুর ফিডব্যাক আছে। তুমি চাইলে আমাদের ইউরোস্টাডি অ্যাপের মধ্যে গিয়ে টেস্টিমোনিয়াল বলে যে ফোল্ডারটা আছে, সেখানে যে কোনো একটা ফিডব্যাকে ক্লিক করবে, তুমি প্রচুর ফিডব্যাক পাবে, ঠিক আছে। এগুলো কাউকে বলে ফিডব্যাক দেওয়া না, প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজের থেকে ফিডব্যাক দিয়েছে, তোমরা কথাগুলো দেখলে নিজেই বুঝতে পারছো, ঠিক আছে। দেখো কি লিখেছে, ওকে। নেক্সট দেখো আরও কি আছে। আগে অঙ্ক ভয় পেতাম, এখন মজা লাগে, সব সাবজেক্ট স্যার ম্যাডাম দারুণ উদ্যোগ নিয়েছেন, এখান থেকে ক্লাস করলে কেউ ভয় পাবে না। আপনাদের সকলকে ভালো থাকুন, এগিয়ে রাখুন। দেখো এখানে আরও একটা ফিডব্যাক আছে, তুমি নিজেই পড়ে নিতে পারো, সবটা আমি পড়ছি না। এরপরে দেখো আরও একটা খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, গুড অ্যাপ, আই লাভ সুজন স্যার, মাই ফেভারিট টিচার সুজন স্যার, ওয়েস্ট বেঙ্গল বেস্ট ম্যাথ। আমি সুজন স্যার ম্যাথ প্র্যাকটিস করি 0 to hero, আই লাভ সুজন স্যার, মাই ডিয়ার টিচার ম্যাথ সুজন স্যার, ম্যাথ হিরো। বুঝতে পারলে? ঠিক এইভাবে দেখো প্রত্যেকটা ফিডব্যাক তুমি নিজের থেকে পড়তে পারো, নিজেই বুঝতে পারো। দেখো কি লিখেছে, স্পেশালি ম্যাথ কোর্স সুজন স্যার, ম্যাথ কোর্স সম্বন্ধে বলেছে এখানে, ঠিক আছে। টু বি ভেরি অনেস্ট, আই এম স্যাটিসফাইড টু মাচ অ্যান্ড গেটিং ব্যাক মাই কনফিডেন্স লেভেল এগেন ইন ম্যাথস। এটাই আমি তোমাকে বলতে বাধ্য করব। তুমি নিজের থেকে বলবে যে আমার ম্যাথ করতে ভালো লাগছে, আমি আমার নিজের কনফিডেন্স ফিরে পেয়েছি, আমার আগে ভালো লাগতো না, এখন আমার ভালো লাগছে, ঠিক আছে। বুঝতে পারলে? এরপরে দেখো কি বলছে, খুব ভালো লাগছে এই অ্যাপ ভিডিওগুলো। আমি আর ফিডব্যাক পড়ছি না, আমি পরপর একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, তুমি চাইলে ভিডিও পজ করে করে দেখে নিতে পারো, ঠিক আছে। প্রচুর ফিডব্যাক আছে, ভালো ভালো ফিডব্যাক আছে। একটা বড় ফিডব্যাক লাস্ট আমি পড়ছি, দেখো কি বলছে। সুজন স্যার থ্যাংক ইউ বলি আপনাকে সবার প্রথমে, কারণ স্যার আমার মতন স্টুডেন্ট যে ম্যাথ কিছুই বুঝতো না, সে আজ ম্যাথ করতে পারছে, ঠিক আছে। ঠিক এরকমভাবে আরও একটা ফিডব্যাক আমি তোমাদেরকে পড়াতে চাই, লাস্ট এটাই আমি পড়বো, বাদ বাকি তোমরা নিজেরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। আই হ্যাভ পারচেস ম্যাথ 0 to hero কোর্স 1 year ago, 1 বছর আগে, যে যখন আমি আগের কোর্সে লঞ্চ করেছিলাম তখন এই সুজয় বলে ছেলেটি জয়েন করেছিল, ঠিক আছে। থ্যাংক ইউ সুজয় এত ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য। তো 1 year ago, দ্যাট টাইম আই ওয়াজ নট ইভেন ক্যালকুলেট মাল্টিপ্লিকেশন, মানে ভালো মতন শর্টকাট গুণও সে করতে পারতো না, ডিভিশন মানে ভাগ। অ্যান্ড আফটার এ 1 year, মানে 1 বছর পর, কোর্সটা জয়েন করার 1 বছর পর, রাইট নাও এখন আই ক্যান ক্লিয়ারলি সে আই ক্যান সলভ এনি কাইন্ড অফ ম্যাথ রিলেটেড টু কম্পিটিটিভ এক্সাম। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস সুজন স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি প্রো ইন ম্যাথস। বুঝতে পারলে কি বললো? 1 বছর আগে এই ছাত্রটি জয়েন করেছিল, 1 বছর পরে ওর সামনে যেমনই কম্পিটিটিভ এক্সামে যেমনই কোশ্চেন দিক না কেন ও কিন্তু অ্যান্সার করতে পারছে, নিজের মুখে নিজে কিন্তু সেই ফিডব্যাকটা সে দিয়েছে। এটা তুমিও পারবে, ঠিক আছে। আমি নিজে জান প্রাণ লাগাবো এই কোর্সে, কিন্তু তোমাকেও লাগাতে হবে। দেখা যাচ্ছে আমি খেটে যাচ্ছি, তুমি ওদিক দিয়ে খাটছো না, তাহলে কিন্তু হবে না। আর ফিডব্যাক আমি পড়ছি না, প্রচুর ফিডব্যাক আছে, আমি জাস্ট একটু একটু করে চোখ বুলিয়ে চলে যাচ্ছি, তুমি চাইলে ভিডিও পজ করে করে দেখতে পারো, ঠিক আছে। আশা করি এটুকু যথেষ্ট তোমাকে প্রমাণ দেওয়ার জন্য, ওকে। চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি। কোর্সে তুমি কি কি সুবিধা পেতে চলেছো, খুব গুরুত্বপূর্ণ, তুমি কি কি বেনিফিট এখান থেকে পেতে চলেছো ভালো করে বোঝো। দেখো নাম্বার 1, আপডেটেড কন্টেন্ট। এর মানে কি? দেখো বেশি পুরোনো দিনের কোশ্চেনে প্র্যাকটিস করে বা অঙ্ক করে কিন্তু লাভ নেই, যত দিন যাচ্ছে কম্পিটিশন লেভেল বাড়ছে, নতুন নতুন কোশ্চেন আসছে। তো আমরা কি করব, এই কোর্সের মধ্যে আপডেটেড কোশ্চেন, মানে কি লাস্ট কয়েক বছরে যে সমস্ত বিভিন্ন এক্সামে যে সমস্ত কোশ্চেন এসছে আপডেটেড কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেনের উপরে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ হবে, অধ্যায় ভিত্তিক তোমার ক্লাস যাবে, টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ। টাইপ ওয়াইজ মানে কি, ধরো একটা অধ্যায় আমি ধরবো, সেই পার্টিকুলার অধ্যায়ের মধ্যে যত রকম টাইপ হতে পারে, একটা টাইপ ধরবো, সেই টাইপের 3-4টা কোশ্চেন প্র্যাকটিস করলাম, আবার একটা টাইপে গেলাম, মানে টাইপ ধরে ধরে এগোবো, মানে একটা টাইপ যাতে খুব ভালো মতন তোমার ব্রেনের মধ্যে একদম গুলে জলভাত হয়ে যায়, ঠিক আছে। এবং লেভেল ওয়াইজের মানে কি, আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে এগোবো। হঠাৎ করে প্রথমেই একটা কঠিন অঙ্ক করলাম, সেটা না, সহজ কোশ্চেন, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, এমন করতে করতে আমরা সহজ থেকে কঠিনের দিকে প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে এগোবো। এবং আমরা কি করব, আপডেটেড কোশ্চেন সলভ করবো এবং বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনের উপরে প্র্যাকটিস করবো। তুমি নিজে দেখবে যে একটা কোশ্চেন আমি করালাম, সেম টাইপের একটা কোশ্চেন আমি তোমাকে দেবো, তুমি দেখবে আরে 2023 সালে আসা কোশ্চেনটা আমি নিজে পারছি, তুমি ভিতর থেকে একটা কনফিডেন্স পাবে, তোমার ভালো লাগবে, ঠিক আছে। লাইভে আমাদের ইন্টারাক্ট হবে, তুমি অ্যান্সার দেবে, আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি তোমার ডাউট আমাকে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। একদম অফলাইনের মতন খোলাখুলি আলোচনা, সামনাসামনি পুরো, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট কি আমি লিখেছি, কনসেপ্ট প্লাস শর্টকাট। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের আমরা কনসেপ্ট বিল্ড করব, তারপরে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। দেখো কনসেপ্ট ক্লিয়ার করা কিন্তু খুব জরুরি। যদি আমাদের কনসেপ্ট ভালো মতন ক্লিয়ার থাকে, প্রত্যেকটা ওদের ভিত ভালো মতন পোক্ত থাকে, এক্সামিনার আমাকে যেমনই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিক না কেন, যেমনই কঠিন কোশ্চেন দিক না কেন, আমি কিন্তু তখন অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এর সঙ্গে সঙ্গে দেখো আমি লিখেছি ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট হবে, যে কোনো এক্সামের জন্য তোমার কিন্তু অল ওভার ইন্ডিয়া যত এক্সাম আছে সব এক্সাম তোমার এখানে কভার হয়ে যাবে। 40টার বেশি চ্যাপ্টার কিন্তু তোমার এখানে কমপ্লিট হবে, ছোটো বড়ো মিলিয়ে প্রায় 40টার বেশি চ্যাপ্টার আমি তোমাকে পুরো কমপ্লিট করাবো, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো নেক্সট পয়েন্ট কি আছে, লাইভ ক্লাসেস, আনলিমিটেড ভিউজ, 1.5 ইয়ার্স অ্যাক্সেস। এর মানেটা ভালো করে বুঝে নাও। দেখো এটা অবশ্যই আমাদের লাইভ ব্যাচ, লাইভ কোর্স। এবার কথার কথা ধরো সকাল
11টা থেকে 12টা অবধি একটা লাইভ ক্লাস আমি তোমাকে করালাম সোমবার। হতেই পারে তোমার শরীর খারাপ বা বাড়িতে কোনো কাজ পড়ে গেছে, তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না। তাই তোমাদের সুবিধার জন্য, সাপোজ হতেই পারে তুমি অ্যাটেন্ড করতে পারলে না, যখনই আমাদের লাইভটা কমপ্লিট হবে না, এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, রেকর্ডেড হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে লাইভ ক্লাস অ্যাটেন্ড যদি নাও করতে পারো, তুমি চাইলে 1.5 বছর ধরে যখন ইচ্ছা, যতবার ইচ্ছা এই ক্লাসগুলোকে বারবার দেখতে পারো, রিপিট করতে পারো, বারবার ইউজ করতে পারো। তার জন্য আমি এখানে লিখে দিয়েছি আনলিমিটেড ভিউজ, যতবার ইচ্ছা তুমি দেখো। ঠিক আছে, লাইভ ক্লাসেই অ্যাটেন্ড হতে হবে, লাইভ ক্লাস থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। লাইভ ক্লাস যদি মিস করেও যাও তাও তোমার কাছে ভিডিওটা কিন্তু থাকছে। ঠিক আছে, আচ্ছা কোর্সের অ্যাক্সেস তোমাদের কাছে কত থাকছে, পুরো 1.5 বছর। 1.5 বছর ধরে আমাদের কোর্স কমপ্লিট হবে না, অনেক আগেই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু 1.5 বছর ধরে তোমরা যাতে রিভিশন করতে পারো প্রত্যেকটা ক্লাস, সব কিছু কিন্তু 1.5 বছর অবধি তোমাদের কাছে পুরো ফুললি অ্যাক্সেস থাকবে। যতবার ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছে তুমি কিন্তু ইউজ এটাকে করতে পারবে। ঠিক আছে, দেখো নেক্সট কি আছে, পিডিএফ প্লাস মক টেস্ট প্লাস প্র্যাকটিস শিট। এর মানে কি, দেখো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যা যা কোশ্চেন আমি তোমাদেরকে করাবো সেগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, এবং পিডিএফ কিন্তু তোমরা লাইফ টাইমের জন্য পাবে। এই পিডিএফ তোমার কাছে তুমি কিন্তু জেরক্স করে বা প্রিন্ট আউট বের করে নিজের কাছে বইয়ের মতন করে রাখতে পারো, কোনো আলাদা বইপত্র কিনতে হবে না। মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, তোমার মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এই কোর্স আমি যদি জয়েন করি আমার কি আলাদা করে কোনো বইপত্র কিনতে হবে? কিচ্ছু কিনতে হবে না, যা দেবো যা করাবো ওটাকেই বারবার রিভিশন করবে, সব কোশ্চেন দেখবে অ্যান্সার করতে পারছো, যে কোনো বই হাতে নিয়ে দেখবে অ্যান্সার করতে পারছো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ার হাতে নিয়ে দেখবে, কোর্স কমপ্লিটের পরে তুমি দেখবে অ্যান্সার করতে পারছো। ঠিক আছে, এটুকু ভরসা আমার উপরে রাখো। ওকে, পিডিএফ লাইফ টাইম দিয়ে দেবো তোমাকে। আচ্ছা মক টেস্ট, ওকে মক টেস্টটা তুমি কি করতে পারবে, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে আমি কতটা তৈরি হলাম, টাইমের মধ্যে অ্যান্সার করতে পারছি কিনা, আমার স্পিড কেমন বেড়েছে, কতগুলো ভুল হচ্ছে, নেগেটিভ মার্কিং কত আসছে। এইভাবে তুমি নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ধরো সাপোজ একটা উদাহরণস্বরূপ বলছি আমি তোমাকে, ধরো আমি তোমাকে শতকরা অধ্যায় থেকে, পার্সেন্টেজ থেকে প্রায় 180 থেকে 200টার কাছাকাছি কোশ্চেন করাবো, মানে এরপর আর কিছু থাকবে না, যা ইচ্ছা আসুক তুমি চ্যালেঞ্জ করে বলতে পারবে পরীক্ষা শুধু কোশ্চেন আসুক আমি দেখে নেবো। ঠিক আছে, তো 180 থেকে 200টা কোশ্চেন তো আমি তোমাকে ক্লাসেই করাবো। তারপরে ধরে নাও আমি তোমাকে মিনিমাম ধরে নাও 70-80টা কোশ্চেন, ঠিক আছে, কিছু কম বা কিছু বেশি আরও তোমাকে আমি কি করবো, প্র্যাকটিস করতে দেবো। ঠিক আছে, যাতে তুমি, এবং এগুলো কি করবো, আমি তোমাকে সলিউশনও দিয়ে দেবো। মানে তুমি ফার্স্ট নিজে নিজে ট্রাই করলে, যদি মানে যেগুলো ধরো পারলে না সেগুলো তুমি সলিউশন দেখে নিতে পারবে। একই রকমভাবে মক টেস্টও আমি তোমাকে সলিউশন দিয়ে রাখবো। হতে পারে কিছু কোশ্চেন তুমি পারলে না, যেগুলো তোমার ভুল হয়েছে, মক টেস্ট দিলে নিজের রেজাল্ট দেখতে পারবে যে আমি এত পেয়েছি। এবার রেজাল্ট সাবমিট হয়ে যাওয়ার পরে না মক টেস্টে তুমি কি করতে পারবে, যে কোশ্চেনগুলো তুমি পারোনি বা ভুল করেছো তার সলিউশনে তুমি দেখতে পারবে। অর্থাৎ এই কোশ্চেনটা আমি ভুল করেছি, কেন ভুল করলাম, তাহলে সঠিক উত্তর কি, সেটা তুমি কিন্তু সলিউশনে পাবে। মানে এক কথায় তোমাকে যত রকমভাবে হেল্প করা সম্ভব আমি তোমাকে সব রকমভাবে হেল্প করবো, তুমি বলতে পারবে না স্যার এই হেল্পটা আমি পাচ্ছি না। ঠিক আছে, সব রকমভাবে হেল্প করবো। ওকে, আচ্ছা এরপর আমি কি লিখেছি, অল এক্সাম কভার। তুমি রেলের জন্য প্রস্তুতি নাও, এসএসসি তোমার এমটিএস বলো, সিএইচএসএল বলো, সিজিএল বলো, এসএসসি যে কোনো এক্সাম তোমার কভার হয়ে যাবে। পুলিশের যে কোনো এক্সাম তোমার এসআই বলো, কনস্টেবল বলো, সব তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, টেট পরীক্ষা বলো, পিএসসির পরীক্ষা বলো, ব্যাংক বলো, ডিফেন্স বলো, ডব্লিউবিসিএস বলো অ্যান্ড আদার্স, মোটামুটি অল ওভার ইন্ডিয়া যা এক্সাম আছে আমাদের এমসিকিউ টাইপের যত পরীক্ষা হয় সব তোমার কভার হয়ে যাবে। এর বাইরে কিছু হয় না। মেন হচ্ছে ভিত, একবার যদি আমার ভিত পোক্ত হয়ে যায়, সমস্ত রকম টাইপ আমার শেখা হয়ে যায়, সমস্ত কনসেপ্ট যদি আমার বিল্ড হয়ে যায়, আমার যদি প্র্যাকটিস ভালো থাকে, আরে বাবা একটা জিনিস ভাবো না, ধরো অনুপাত সমানুপাত, তো অনুপাত সমানুপাত তো সারা জীবন অনুপাত সমানুপাতই থাকবে না। তো অনুপাত সমানুপাত অধ্যায়টাকে যদি আমি এমনভাবে একবার করে নেই যে ওর ভিতরে যত রকম হতে পারে সব আমি শিখে গেছি, তো যা ইচ্ছা আসুক না আমি পারবো, ব্যাস সিম্পল ব্যাপার। ঠিক আছে, আচ্ছা প্রাইভেট ডাউট গ্রুপ, দেখো লাইভ ক্লাসে তো তুমি তোমার ডাউট জানাতেই পারছো, আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে ধরো তুমি প্র্যাকটিস সেট থেকে কিছু কোশ্চেন করছো, বুঝতে পারছো না বা ক্লাসের কোনো কোশ্চেন বুঝতে পারোনি, তুমি তোমাদের একটা ডাউট গ্রুপ আমি করে দেবো, সেখানে তুমি তোমার ডাউট জানাতে পারবে এবং তুমি তোমার অ্যান্সারও পেয়ে যাবে। ঠিক আছে, সব রকমভাবে হেল্প পাবে। তার সঙ্গে সঙ্গে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড, অর্থাৎ ব্যাচের মধ্যে ক্লাস পড়াতে করাতে আমি তোমাকে গাইড করতে থাকবো, কখন কি ফর্ম ফিল আপ হচ্ছে, কীভাবে পড়াশোনা করা উচিত, কোন রুটিন মেনে পড়াশোনা করা উচিত, সপ্তাহে কদিন রিভিশন করা উচিত, কদিন মক টেস্ট দেওয়া উচিত, কদিন নতুন ক্লাস করা উচিত, কীভাবে রুটিন বানিয়ে পড়াশোনা করা উচিত, কোন সাবজেক্ট কতক্ষণ পড়া উচিত, কিভাবে স্ট্র্যাটেজি মেনটেন করলে আমি দ্রুত চাকরি পেতে পারি, সমস্ত রকমভাবে আমি তোমাকে কি করব ক্লাসের মধ্যে মধ্যে গাইড কিন্তু করতে থাকবো। এছাড়া ডাউট গ্রুপেও তোমাদের কিন্তু সেই সমস্ত গাইডগুলো হতে থাকবে। তো আশা করছি কোর্সের সুবিধাগুলো তোমার কাছে পুরো ক্লিয়ার, এই কোর্সটা তোমাকে কিভাবে সরকারি চাকরি পেতে হেল্প করতে পারে সেটা তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এরপরে চলে আসি কোর্সের প্রাইস। নিশ্চয়ই তোমার মনে কোশ্চেন আসছে যে দাদা সব কিছু তো বুঝলাম, আমি কোর্সে ভর্তি হতে চাই, কত টাকা ভর্তি হতে লাগবে একটু বলো। দেখো আমাদের ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে, স্টার্ট ফ্রম 1 মার্চ, মার্চের 1 তারিখ থেকে আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে। যারা মার্চের 1 তারিখের আগে জয়েন করবে তারা অবশ্যই স্পেশাল অফার পাবে। ঠিক আছে, কি অফার ভালো করে বোঝো। দেখো মেনলি এই কোর্সের যে প্রাইস সেটা হচ্ছে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, এবার তুমি বলতে পারো দাদা এত টাকা রেখেছো, দেখো এই মুহূর্তে কিন্তু তোমাকে এটা দিতে হবে না, আমি বলছি যে কোর্সের প্রাইস কত রেখেছি, 3000 টাকা। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে দাদা 3000 টাকা রেখেছো কেন,
দেখো আমি তোমাকে একটা জিনিস বোঝাই। ধরো তুমি যদি কোথাও অঙ্ক শিখতে যাও, ক্লাস 9, 10, 11, 12 তো পড়াশোনা করেছো, তো কোনো ব্যাচে যদি পড়তে যাও বা এখনো যদি কম্পিটিটিভের জন্য কোথাও পড়তে যাও, ভালো মতন কোনো ম্যাথ টিচারের কাছে অফলাইনে পড়তে যাও, প্রথম কথা তোমাকে সে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি পড়াবে না। আমি তোমাকে লাইভ ব্যাচে কি করব, মিনিমাম 6টা করে ক্লাস দেবো, ঠিক আছে, প্রতি সপ্তাহে। রবিবার শুধু ছুটি থাকবে, বাদ বাকি রোজ আমাদের কিন্তু ক্লাস যাবে, ঠিক আছে, প্রচুর ক্লাস যাবে। ওকে, তো দেখো আমি ধরে নিচ্ছি কোনো টিচারের কাছে তুমি যদি বাইরে পড়তে চাও, মিনিমাম তোমাকে প্রতি মাসে কত করে চার্জ করবে, 200 থেকে 300 টাকা তো চার্জ করবে একদম মিনিমাম, এর কমে তো কোথাও হয় না। তো আমি ধরে নিচ্ছি তোমার থেকে যদি মিনিমাম কোনো টিচার 200 টাকা করে চার্জ করে, এই কোর্সের অ্যাক্সেস কত, 1.5 বছর, 18 মাস, তাহলে 18 মাসে তোমার কত টাকা হচ্ছে, 3600 টাকা। তো তার জন্য আমরা কি করেছি, মিনিমাম 200 টাকা করে ধরে 3600 টাকা থেকে আমরা কি করেছি 600 টাকা লেস করে 3000 টাকা কোর্সের প্রাইস আমরা রেখেছি। কিন্তু তোমাকে এই টাকাটা দিতে হবে না, ঠিক আছে। কত দিতে হবে ভালো করে বোঝো। চলো তোমার জন্য আমি কমিয়ে দিচ্ছি, 3000 টাকা থেকে চলো একদম 1000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 2000 টাকা। এবার তোমরা অনেকে বলে স্যার 2000 টাকাটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমালে ভালো হয়। চলো এটাও কমিয়ে দিচ্ছি, 2000 টাকাও তোমাকে দিতে হবে না, ঠিক আছে। চলো আরও ডিসকাউন্ট করে দিচ্ছি, আরও 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, তোমার জন্য করে দিলাম 1000 টাকা। চলো এটাও দিতে হবে না, সব থেকে মিনিমাম আমি তোমাকে করে দিচ্ছি এই মুহূর্তে যারা আগে জয়েন করছো 799 টাকা, পুরো 1.5 বছরের কোর্স। কেউ ভেবে না আবার মাসে মাসে 799-এ তুমি পুরো 1.5 বছরের কোর্স, এত কিছু ফেসিলিটি সব কিছু পেয়ে যাচ্ছ, ফুল স্যাটিসফাইড তুমি হয়ে যাবে। তুমি যদি হিসাব করে দেখো না, পার ডে তোমার 1.5 টাকা করেও যাচ্ছে না, পার ডে তোমার 1.5 টাকা করেও যাচ্ছে না, মাসে দেখতে গেলে মোটামুটি 45 টাকা করে তোমার থেকে আমি চার্জ করছি। এবার তুমি ভেবে দেখো তুমি এর পরিবর্তে কত কিছু পাচ্ছ, ঠিক আছে। এর পিছনে কতজন খাটাখাটনি করবে তোমার জন্য, পুরো মক টেস্ট রেডি করবে, মক টেস্টের জন্য আলাদা টিম আছে, তারা টাইপ করছে, স্যারেরা কোশ্চেন সিলেক্ট করছে, তারপরে ধরো তোমাদের জন্য যে পিডিএফ রেডি, ঠিক আছে। সব কিছু খরচা একটা প্রচুর আছে, সরকারকে জিএসটি দিতে হয়, সব কিছু মিলে তবুও মাত্র এই চার্জটা করছি। সত্যি কথা বলতে এটা কোনোভাবেই সম্ভব হতো না, যেহেতু প্রচুর স্টুডেন্ট জয়েন করছে, আমাদের স্টুডেন্ট ব্যাচ প্রচুর বেশি, তার জন্য দিতে পারছি, নাহলে কিন্তু সম্ভব হতো না, ঠিক আছে। এত কম প্রাইসে দিচ্ছি, তবে হ্যাঁ এটা আমাদের পক্ষে কিন্তু রাখা সম্ভব নয়, একদম ক্লিয়ারলি তোমাকে বলছি, কারণ প্রচুর খরচা থাকে। কাদের জন্য থাকছে, যারা মার্চের 1 তারিখে এটাকে জয়েন করে নেবে তারাই পাবে, মার্চের 1 তারিখ যেই হয়ে যাবে এটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। হতে পারে পুরো 3000 টাকা হয়ে যেতে পারে, বা মিনিমাম কিন্তু 1000 থেকে 2000 টাকা এটা কিন্তু হয়ে যাবে, এই প্রাইসে কিন্তু আর কেউ পাবে না, ঠিক আছে। যারা আগে জয়েন করবে তারাই কিন্তু শুধুমাত্র এই অফারের সুযোগ তুমি নিতে পারো। যদি কোনো প্রশ্ন তোমার মনে থেকে থাকে, এরপরেও সব তো কভার করেই দিয়েছি, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো, তোমার মনে যা প্রশ্ন আছে তুমি সব জিজ্ঞাসা করো, তোমাকে সমস্ত রকমভাবে আমাদের টিম হেল্প করবে, ঠিক আছে। টিম পুরো রেডি বসে আছে তোমাকে হেল্প করার জন্য। ওকে চলো নেক্সট সিলেবাস সম্বন্ধে আমি তোমাকে বলে দেবো, চলো ভালো করে বুঝে নাও কি কি চ্যাপ্টার কভার হবে, নিশ্চয়ই তোমার মনে কোশ্চেন আছে। দেখো প্রথমে আমি তোমাকে ক্যালকুলেশন কিছু ট্রিক্স শেখাবো, যেগুলো তোমাকে স্পিড বাড়াতে সাহায্য করবে, কম্পিটিটিভ এক্সামে দ্রুত অ্যান্সার করতে হেল্প করবে। গুণের কিছু টেকনিক শেখাবো, যাতে তুমি দ্রুত গুণ করতে পারো, দ্রুত অ্যান্সার আনতে পারো, ছোটোবেলার টেকনিকে না করে শর্টকাট টেকনিক আমি তোমাকে শেখাবো। ভাগের কিছু টেকনিক শেখাবো, বর্গের টেকনিক শেখাবো, বর্গমূলের টেকনিক শেখাবো, ঘনের টেকনিক শেখাবো, মানে কিউব, ঠিক আছে, কিউব রুট শেখাবো তোমাকে। আচ্ছা ভগ্নাংশের কিছু টেকনিক আমি তোমাকে শেখাবো, দশমিকের পুরো কনসেপ্ট আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। অনেকে দশমিকের কোশ্চেন ক্যালকুলেশন করতে গিয়ে ভুলভাল করে ফেলো, ঠিক আছে, এখানে দশমিকের অঙ্ক হবে না। যাই হোক, ডিজিটাল সাম বলে একটা শর্টকাট টেকনিক হয়, একটা জিনিস হয় যেগুলো আমাদের অঙ্কটাকে দ্রুত করতে হেল্প করে, সেই বিষয়গুলো আমি তোমাকে শেখাবো। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন ট্রিক্সের মধ্যে প্রথমে গেল, ঠিক আছে। এরপরে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের মধ্যে দেখো এখানে তোমাদের লসাগু গসাগু কভার হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ মানে শতাংশ কভার হয়ে যাচ্ছে, লাভ ক্ষতি, তারপরে যে ডিসকাউন্ট বলে একটা অধ্যায় হবে আলাদা করে, ঠিক আছে। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সনুপাত। আচ্ছা বয়স সংক্রান্ত একটা অধ্যায় আমরা আলাদা করে করব, ঠিক আছে। অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ করব আমরা, মিশ্রণ করব আমরা, গড় করব, সময় এবং কার্য করব, নল চৌবাচ্চা করব, টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় এবং দূরত্ব করব, ট্রেনের কিছু অঙ্ক করবো, একটা অধ্যায় শুধু আমরা করবো যেটা ট্রেনের অঙ্ক থাকবে, ঠিক আছে। দেখবে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে ট্রেন থেকে একটা অঙ্ক দিয়ে বসে থাকে, ঠিক আছে। আচ্ছা তারপরে নৌকা এবং স্রোত, এই ধরনের দেখবে তোমার সেই ছোটোবেলা থেকে দেখে আসছো টপ লেভেলের জিনিস, বয়স সংক্রান্ত অঙ্ক, পিতাপুত্রের বয়স, পিতাপুত্রের অঙ্ক, সর্বকালের সেরার টাইপ, ঠিক আছে। ওই জন্য বয়স সংক্রান্ত কোশ্চেন রেখেছি আমি, একটা আলাদা অধ্যায় পুরো তোমাকে শেখাবো, যত রকম টাইপ হয় আমরা পুরো গুলো খেয়ে নেবো, যাই কোশ্চেন আসুক যাতে আমরা অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আচ্ছা ট্রেন সংক্রান্ত করবো আমরা, নৌকা এবং স্রোত সংক্রান্ত কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। এই হচ্ছে পাটিগণিতে, আর এর মধ্যে আরও কিছু ছোটো ছোটো অধ্যায় ঢুকে থাকবে, যখন আমি করাবো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা অ্যাডভান্স ম্যাথের মধ্যে তোমাদেরকে নাম্বার সিস্টেম করাবো, নাম্বার সিস্টেম একটা খুব বড় একটা পার্ট, এর মধ্যে ছোটো ছোটো প্রায় 8 থেকে 9টা অধ্যায় ঢুকে থাকে, ঠিক আছে। জিওমেট্রি জ্যামিতির মধ্যে ছোটো ছোটো অনেকগুলো অধ্যায় ঢুকে থাকে, সব কিছু জ্যামিতিতে কভার হবে।
পরিমিতি 2D 3D সব কিছু তোমাকে কভার করাবো। অ্যালজেব্রার মধ্যে ছোটো ছোটো অনেকগুলো অধ্যায় থাকে, অনেকগুলো জিনিস থাকে, সব কিছু তোমাকে কভার করানো হবে। সিম্পলিফিকেশন মানে হচ্ছে সরলীকরণ, বড় বড় যে সরল দেয় এক্সামে সেই সমস্ত সরল যত রকম সরল হতে পারে সব তোমাকে শেখাবো। দ্বিঘাত সমীকরণ শেখাবো, অ্যারিথমেটিক অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন শেখাবো, ত্রিকোণমিতি আমরা খুব ভালো করে শিখবো, ছোটোবেলায় যা ঘাটতি আছে একদম জলভাত হয়ে যাবে, সব ঘাটতি পূরণ করে দেবো। হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা করবো, উচ্চতা এবং দূরত্ব, কোঅর্ডিনেট জিওমেট্রি করবো, স্থানাঙ্ক জ্যামিতি করবো। সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু এক্সট্রা অধ্যায় করবো, যেমন হচ্ছে সূচককরণী করবো, ডাটা ইন্টারপ্রিটেশন মানে তথ্য বিশ্লেষণ পদ্ধতি করবো, প্রবাবিলিটি করবো, পারমিউটেশন কম্বিনেশন করবো এবং স্ট্যাটিস্টিক্স। মানে কোনো কম্পিটিটিভ এক্সাম জানে কোনো সিলেবাস না বাদ যায়, এটা আমার উদ্দেশ্য, তোমাকে সব করিয়ে দেবো, ঠিক আছে। এবং ক্লাসের মধ্যে মধ্যে আমি বলেও দেবো, ধরো তুমি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাকে বলে দেবো যে তুমি যদি পার্টিকুলার তোমার টার্গেট পুলিশ হয়ে থাকে তাহলে এই অধ্যায়গুলোকে ফালতু বাদ দাও, করে লাভ নেই, পুলিশে এখান থেকে কোশ্চেন আসবে না। তুমি ধরো এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাকে সব কিছু করতে হবে, এমডিএস এর জন্য কোনগুলো বেশি করে করতে হবে, সিজিএল এর জন্য কোনটা বেশি করে করতে হবে, সব কিছু আমি তোমাকে পুরো ধরে ধরে বলে দেবো। মানে ব্যাচের মধ্যে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করবো, যার জন্য আমি লিখেছি যে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট অ্যান্ড গাইড কিন্তু তোমার থাকবে, সব রকম আলোচনা কিন্তু আমাদের ক্লাসের মধ্যে চলবে, ঠিক আছে। তো আশা করি খুব সহজে বুঝতে পারলে। ক্লাসের টাইম তোমাকে আমি বলে দিচ্ছি, সোম থেকে শনি 11টা থেকে তোমাদের ক্লাস থাকবে, মোটামুটি 12টা অবধি থাকছে, কোনো কোনো দিন কিন্তু এটা আমাদের 1.5 ঘন্টাতেও চলে যেতে পারে, 12:30 অবধি চলে যেতে পারে, সেটা ক্লাসের উপর নির্ভর করবে, তোমাদের ডাউটের উপর নির্ভর করবে। মিনিমাম 1 ঘন্টা করে ক্লাস কিন্তু আমাদের সোম থেকে শনি রোজ থাকছে, ঠিক আছে। তো আশা করছি সমস্ত কিছু তথ্য তোমার সামনে খুব সহজে তুলে ধরতে পারলাম এবং তুমিও খুব সহজে বুঝতে পারলে। দেরি না করে, কিছু না ভেবে চুপচাপ জয়েন করে নাও। এই টাকাটা খুব সামান্য একটা টাকা, 799 টাকা। তুমি যখন চাকরিটা পেয়ে যাবে প্রথম মাসে স্যালারি কত পাবে ভেবে দেখো তো, ঠিক আছে। তো তোমার যখন লক্ষ্য বড় কিছু, তাহলে এই ছোট জিনিসের জন্য বেশি ফালতু ভাবনা চিন্তা না করে দ্রুত জয়েন করো। 799 টাকা তোমাকে জীবন বদলে দিতে পারে, তোমার অঙ্কের যে ঘাটতি আছে সেটাকে পূরণ করে দেবে, ঠিক আছে। একটা নাম্বারের জন্য মানুষ চাকরি পায় না, ঠিক আছে। তো এটা খুব বড় একটা সিদ্ধান্ত, অবশ্যই তোমার উপর নির্ভর করছে, তোমার লাইফ তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে গাইড করতে পারি, পথ দেখাতে পারি, বাকি সিদ্ধান্ত তোমার উপরে ছাড়লাম। যারা অ্যাপ ডাউনলোড করোনি অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো, ওর ভেতরে অনেক কিছু ফ্রি ক্লাস আছে সেগুলোকে তুমি দেখতে পারো, ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে সেগুলোকে তুমি দেখো। আর অবশ্যই দ্রুত জয়েন করো, সুযোগটাকে কাজে লাগাও। এই মধ্যে অফার চলছে, অফারের সুযোগটাকে কাজে লাগাও। মার্চের 1 তারিখের পরে কিন্তু এই অফার তুমি আর পাবে না। দেখা হচ্ছে নেক্সট ইউটিউব ক্লাসে, তার সঙ্গে সঙ্গে আশা করছি তুমি অবশ্যই জয়েন করবে এবং অ্যাপেও তোমার সঙ্গে দেখা হবে লাইভ ক্লাসে। মার্চের 1 তারিখে আমাদের দেখা হচ্ছে, নতুন অধ্যায় আমরা শুরু করব, নতুন জোশের সঙ্গে শুরু করব, খুব ভালো করে অঙ্ক শেখাবো, তুমিও খুব ভালো করে শিখবে এবং সরকারি চাকরি একটা আমাদেরকে পেয়ে দেখাতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।